জালো জালো আগুন জালো ইসকনেরই আস্তানায়, খোদার দেওয়া জমিনেতে তাদের কোনো জায়গা নাই। জালো জালো মুসলমানের দেশেতে ইসকনেরই ঠাই নাই, ইসকনেরই পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ভারত থেকে আমাদের বাংলাদেশের দিকে গাড়ির বহর, গাড়ি ভরে ভরে, সামনে ব্যানারে লেখা চলো চলো বাংলাদেশে চলো। তারা বাংলাদেশ বর্ডারের দিকে আসতেছে। আমি নেটের ভিতরে দেখলাম আসার সময়। আমি ইন্ডিয়ার দাদা বাবুদেরকে জানাই দিতে চাই, আপনারা আমাদেরকে চিনতে ভুল করেছেন। আমরা যাতে মুসলমান কথা কয় না। ইংরেজদের সাথে যুদ্ধ করেছি, আমরা হার মানি নাই। আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, হার মানি নাই। আর আপনারা তো আকাদার দল, কথা কয় না। এ কি কারা, কি কারা? আকারা। আমরা তো তোমাদের মতো হিন্দুদেরকে গলায় ধরি না, ঠিক কিনা বলে? আর আমাদের সাথে কে আছে? কথা কয় না। কে আছে? তোমরা আসো, বর্ডার খুলে দেওয়া হবে, দেখি কার কতটুকু ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? তবে সজাগ থাকতে হবে। কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। যে কোনো মুহূর্তে ইন্ডিয়ার এই সন্ত্রাসী সংগঠনের লোকেরা আমাদের উপর হামলা চালাইতে। এবং আমি কিছুক্ষণ আগে দেখেছি আমাদের দূতাবাস, ইন্ডিয়াতে আমাদের দূতাবাসও নাকি আজকে হামলা হয়েছে। এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান যদি একবার জেগে ওঠে, কেউ দমাইতে পারবে? আর আমরা শাহজালালের উত্তর সরি। কার কাছে যাওয়া লাগে না, দূরে থেকে নারে তাকবীর দিলেই ভাঙ্গা পড়ে। এ নবীর আশিক উম্মত, নবী আর দুনিয়া আসবে না রে বাবা। আসবে নিজরে কোন না, নবী আর দুনিয়া আসবে না। উম্মতের নবী শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা? আল্লাহ বলেন, আমি নবীরে পাঠাইছি, নবীর মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মত, নবীর ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, আমি নবীর ভিতরে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এ নবীর আশিক, এখনকার সমাজে তো আমরা কারো টাকা মারতে পারলে নিজের নিজে চালাক মনে করি। কি? কারো জমি যদি ঠকাইতে পারি নিজের নিজে চালাক মনে করি। কাউরে যদি জমি মাফে কম দিয়া দেই, আইল কাটতে পারি নিজের নিজে চালাক মনে করি। না রে মুসলমান, না না, শুনে নাও, আমার আল্লাহ নামাজ মাফ করবেন, রোজা না করলে মাফ করবেন, অন্যের হক আমার আল্লাহ ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না অন্যের হক। নবী এটাও শিখে দিয়া গেলেন রে বাবা। বলে মায়ার নবী আমার অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। নবীর চাচা তো ভাই ফজলের ডাক দেয়, কয় ও ফজল, আমারে ধরে ধরে একটু মসজিদে নববীতে নিয়ে যাও। নবীর অর্ডার পাইয়া ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ধরে ধরে মসজিদে নিয়ে গেলেন। নেওয়ার পর কয়, নবী আমার কেন এখানে আনতে বলেছেন? বলে সাহাবীদেরকে খবর দাও। নবীর অর্ডার পাইয়া হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন। খবর দেওয়ার পর মুহূর্তের মধ্যে নবীর সংবাদ শুনা সাহাবীরা হাজির হয়ে গেছে। এবার নবী ডাক দেয়, সাহাবীরা রে, আমি তোমাদেরকে কেন ডেকেছি জানোনি? কয়, নবী কেন ডাকছেন? কয়, তোমাদের থেকে একটু দাবি সারানোর জন্য। এ সাহাবীরা, আমি দীর্ঘদিন অসুস্থ, আমি তোমাদের থেকে একটু দাবি সারানোর জন্য ডেকেছি। কারণ দাবি না সারায় যদি মরিয়া যায়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে। ডাক দেখো, নবী আমার কাউকে দেখি না, কিন্তু সালামের জবাব দেন। সালামের শব্দ শুনি নবী কারা আপনাকে সালাম জানায়? নবী ডাক দেখে, রে সাহাবীদের দল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এ সাহাবীরা শুনে নাও, এই যে দেখো জঙ্গলার গাছ,
আমি নবী যখন রাস্তা দিয়া যাই, এই জংলার গাছগুলা আমি নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাই। এই যে দেখো জংলার বাঘ, জংলার হরিণ, আমি নবী রাস্তা দিয়া যাই, আমি নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাই। সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মতের দোল, কেমন একজন নবী পাইছো জানুনি, জানুনি, জানুনি রে বাবা। হাজারো কষ্টের পরে কোনোদিন উম্মতের বড় দোয়া দেয় নাই। সুবহানাল্লাহ। ওই মায়ার নবীকে আম্মা জান আয়েশা গোসল করাইতে নিয়ে গেলেন। গোসল করাইতে নিয়ে যাওয়ার পর নবীর পিঠের থেকে চাদর মুবারকটা সরানোর পরে আম্মা জান আয়েশা তাকে দেখে নবীর পিঠে বড় বড় কালো কালো দাগ দেখা যায়। ডাক দেখে, ও নবী আমার, আপনার শরীরে কোনোদিন বসন্ত উড়ছিল নাকি নবী? নবী ডাক দেখে, না রে আয়েশা, আপনি জানেন না আমি নবীর গায়ে বসন্ত ওঠা হারাম, আমি নবীর গায়ে পাক পোকা মাকড় বসা হারাম। আম্মা জান আয়েশা কয়, নবী এই দাগগুলা কিসের গো নবী? নবী আমার দুই চোখের পানি সাইরা দিলেন বাবা, ছেড়ে দিলেন দুই চোখের পানি সাইরা। ডাক দিয়ে কয়, ওরে আয়েশা, আপনি জানেন না ইসলামের শুরুর জমানায় আমি এই মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কালিমার দাওয়াত যখন দেই, বেঈমানেরা কেউ কালিমা পড়ে না, বরং ওরা আমারে থুতু দেয়, ওরা আমারে পাগল বলে বলে গালি দেয়, আমারে গালি দেয়, গালি দেয়। আমি বুক ভরা আশা লইয়া ওই তায়েফের ময়দানে আমি আমার নানার দেশে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম রে আয়েশা। ওখানে যাইয়া আমি দুনিয়ার কোন সাধারণ মানুষের কালিমার দাওয়াত দেই নাই, তিনজন ব্যক্তিরে কালিমার দাওয়াত দিলাম। ওরা তো কেউ কালিমা পড়ে না, বরং ওরা ওই তায়েফের যুবকদেরকে আমার পিছনে লেলায় দিল আমাকে পাথর মারার জন্য। আমি তাকে দেখি ওরা এত বড় বড় এক একটা পাথর আমি নবীর গায়ে মারে, আর আমি নবী তাকে দেখি যেখানে পাথরটা পড়ে ওখানেই রক্ত বাইর হয়ে যায়। এক একটা পাথরের আঘাতে আমি নবীর শরীর ফাইটা রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেল। মায়ার নবী আমার দৌড়ানো আরম্ভ করছে রে বাবা তায়েফের ময়দানে। নবী আমার দৌড়ের তায়েফের যুবকেরা রে, আমারে আর পাথর মারিও না, আমি পাগল না রে, আমি পাগল না, আমি নবী সহ্য করতে পারি না, আর পাথর মারিও না। তোমরা কি জানো না আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও নাই। ও তায়েফের যুবকেরা আমার আর পাথর মারিস না, ওরা কেউ আমার নবীর কথা শোনে না রে। মানিকগঞ্জের মুসলমান এক একটা পাথর মারে। নবী বলে আমি ডানে তাকাইয়া দেখি পাথর, বামে তাকাইয়া দেখি পাথর, পিছনে তাকাইয়া দেখি পাথর। ওই নবীর গায়ের রক্ত জমিন লাল হয়ে গেছে, তায়েফের ময়দান লাল। ওরা নবীর পাথর মারা বন্ধ করে না রে বাবা। নবীর শরীর থেকে রক্তগুলা বের হয়ে নবীর জুতা মুবারক আটকে গেছে রে ভাই। নবী আমার দৌড়ায়, নবীর পিপাসায় কলিজানা শুকিয়ে যায় রে বাবা। ওই তায়েফে আমার নবীর পানি দেওয়ার কেউ নাই, কেউ নবীর পানি দেয় না। বলে তায়েফের ময়দানে নবী দৌড়াইতে দৌড়াইতে একবার না দুইবার না কয়েকবার নবী বেহুশ হইয়া পড়িয়া গেল। এদিক দিয়ে আসমানের ফেরেশতাদের কান্নার আওয়াজ,
জমিনের ফেরেশতারাও কান্দে আর কয় আল্লাহ সহ্য করতে পারি না রে আল্লাহ, যেই নবীরে না বানাইলে আপনি কিছুই বানাইতেন না, ওই নবীরে এত কষ্ট সহ্য করতে পারি না। ও আল্লাহ আপনি একটু অনুমতি দেন, তায়েফবাসীরে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দে। আল্লাহ কয় যা জিব্রাইল যা আমার নবীর থেকে অনুমতি লইয়া তারপরে তায়েফবাসীরে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দাও। জিব্রাইল নবীর দরবারে হাজির, ডাক ডাক নবী গো সহ্য করতে পারি না। ও নবী তাকে দেখে আপনার শরীরটা রক্তে লাল হয়ে গেছে। ও নবী আপনার জুতা আটকায়া গেছে। ও নবী সহ্য করতে পারি না। ও নবী অনুমতি দেন তায়েফবাসীরে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দেই। আবার নবী কয় না রে জিবরাইল না, ওরা তো আমি নবীরে চিনে না। ওরা যদি আমি নবীরে চিনত ওরা কোনোদিন আমারে পাথর মারতো না, পাথর মারতো না রে জিবরাইল। ও নবীর আশিক তাকে দেখ, নবীর আশিকের চোখে পানি। নবীর কষ্টের কাহিনী শুনে অনেকের চোখে পানি চলে আসছে বাবা। এবার নবী কয় জিবরাইল ওরা তো আমাকে চিনে না, চিনলে আমারে আর পাথর মারতো না রে জিবরাইল। ও জিবরাইল ভাই ওদেরকে যদি আজ মেরে ফেলা হয় আগামীকাল আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব। এবার নবী আল্লাহর হাত উঠে কয় আল্লাহ ওরা ওরা চিনে না, চিনলে পাথর মারতো না। ও আল্লাহ আমি এদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ কয় জিবরাইল দেখ দেখ কেমন রহমতের নবী আমার। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন জিবরাইল দেখ এত মারার পরও উম্মতের বরদোয়া দেয় না, উম্মতের বরদোয়া দেয় না। আল্লাহ নিজেই জানায় দেয় মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসেরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে এমন এতিম নবী আমার। পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে। নবী
তোমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে এর মানিকগঞ্জের নবীর আশিকের দল ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে এখনো আছে না নাই? এরে মানিকগঞ্জের মুসলমান বেঈমানেরা নবীরে গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। আজ নবীরে গালি দেয়, নবীর জন্য কি তোমার মায়া লাগে না? আজ তোমার পীরের বিরুদ্ধে বললে তোমার মেজাজ গরম, তোমার নেতার বিরুদ্ধে বললে তোমার মেজাজ গরম, তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজটা গরম হয়ে যায়। আর বেঈমানেরা আবার নবীরে গালি দেয়, আমার নবীর জন্য কি তোমাদের মায়া লাগে না? আজ এই ময়দান থেকে সব বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, মানিকগঞ্জের নবীর আশিক রাসূলদেরকে বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীর একটা গালি দেয়, আবার যদি নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, আবার যদি নবীর সন্ত্রাসী নবী কয়, যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, এর মানিকগঞ্জের মুসলমান তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, এই ময়দানে নবীর জন্য কারা কারা জীবন দিতে চায় হাত উঠে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। এই দেশে আমার নবীর দুশমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দেশে একটা জাতি আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না, তাদের নাম হলো কাদিয়ানি, ঠিক কিনা বলেন? আমার নবীকে যারা শেষ নবী মানে না তারা এই জমিনে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ আমার নবীকে না বানাইলে জমিন বানাইতেন না, ঠিক কিনা বলেন? যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা এই জমিনে থাকার কোনো অধিকার, জোরে বলেন, আছে? আর আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? আমার নবীর পরে কোন নবী আছে? এই কথা করেন আছে? যদি বলেন আছে তাইলে বেঈমান, যদি বলেন নাই তাইলে মুমিন। সুবহানাল্লাহ কইতেন। এই মানিকগঞ্জের মুসলমান, আমার নবীর পরে কোন নবী আছে? আমার নবীর পরে কোনো নবী নেই। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন আমার নবী শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে যারা আমার নবীকে নবী মানে না, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে নবী মানে, ওরা মুসলমান না বেঈমান? এ যুবকরা জোরে আওয়াজ দৌড়া কি? এই কাদিয়ানীরা, আমি গত জুমার দিন জুমা পড়িয়ে ঢাকায় 5টার বিমানে আমি সৈয়দপুর গিয়ে দিনাজপুরে বয়ান করেছি, তারপর দিন বয়ান করেছি কুড়িগ্রামে। গতকালকে 8:45-এর বিমানে আমি ঢাকায় এসেছি, ওখান থেকে গতকালকে প্রোগ্রাম করেছি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা, ওখান থেকে প্রোগ্রাম করে রাতে 8টা বাজে সকালে ঢাকায় পৌঁছেছি। আবার কিছু রেস্ট নিয়ে আবার এখানে রওনা হয়ে গেছি। ওই উত্তরবঙ্গে প্রোগ্রাম করতে গিয়ে দেখি হাজার হাজার মুসলমান এই কাদিয়ানীরা খ্রিস্টান বানিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ।
হাজার হাজার আমার ভাই আপনার ভাইকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে। আমি বলতে চাই এই দেশে ওরা থাকবে কোনো বাধা নাই। হিন্দুরা যেমন থাকে, বৌদ্ধরা যেমন থাকে, খ্রিস্টান যেমন থাকে ওরাও থাকবে, কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? আমি বলতে চাই আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি 104 বছরে ইন্তেকাল করেছেন। উনি বাংলার জমিনে ঘুরে ঘুরে একটি বিষয় জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী 98% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। যারা আমার নবীকে নবী মানে না ওরা কাফের না মুসলমান? এই জোরে আওয়াজ দাও কি? যদি আওয়াজ না দাও কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পান করতে যদি যাও আমার নবী বলবে আমার দুশমনদের বিরুদ্ধে তুই কি ব্যবস্থা নিয়েছিলি? ঠিক কি না বলেন? ভাইরা আমার, আজ আমরা এই ময়দান থেকে ডক্টর ইউনূসের কাছে জানাইতে চাই, ডক্টর ইউনূস আপনি এখন উপদেষ্টাদের প্রধান আছেন, আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনি এই দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একমত আল্লাহকে দেখায় দেয়? নারে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কোথায় আইন চাই? আমার নবীর পরে কোন নবী, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানীরা জোরে বলো, কাদিয়ানীরা নবীর পরে নবী নাই। নারে তাকবীর। নবীকে বলতে পারবো নবী প্রত্যেকটা সম্মেলনে আপনার পক্ষে কথা বলেছি। ঠিক কিনা বলেন ভাইরা? এ নবীর আশিক উম্মত, নবী তো দুনিয়ার আসবে না, না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী আর দুনিয়া আসবে না, নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? জোরে বল। সবাই কয় না? খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? চলবে নি কিছু সময় নাকি মুনাজাত চলবে? কারা কারা চলার পক্ষে দেখি আল্লাহকে দেখেন তো। এ আল্লাহ, আমি মুসাফির মানুষ, তাকে দেখেন। আপনার পাগলেরা বয়ান শোনার জন্য আসছে, নবীর কথা শুই না কয়ে চলবে। আল্লাহ প্রত্যেকটারে মুমিন বানিয়ে দেন, বলেন না আমিন। ভাইরা আমার, নবী তো আর আসবে না, নবুয়তির দায়িত্ব পালন করবে হযরতে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের শত্রু, মাদ্রাসার শত্রু, ইসলামের শত্রু এখনো আমাদের এলাকায় আছে না নাই? আপনার এলাকায় আছে? কথা কয় না, কথা কয় না। আছে। দেখবেন হুজুর জোরে আটলে কয় হুজুর মনে দাওয়াত আজকে 2টা হইছে। হুজুর জোরে আটলে কয় দাওয়াত মনে 2টা হইছে রে। কথা কয় না। হুজুর মোটা হইলে দোষ কয় পরের বাড়ি খায়, শরীরটা কি বানান বানাইছে দেখেন দেখেন। কথা কয় না। আর সর্বোপরি সব দোষ করে তারা, চাপায় দেয় দেশের আলেমদের ঘাড়ে। কি ঠিক না বেঠিক? সব দোষ করে তারা। জোরে কোন কারা? এই আমরা কারো নাম বলছি? তোমরা কি এখনো ভয় পাও? সব দোষ করে কারা? সোরেরা, সোরেরা। কারা? সব দোষ করে কারা? কাকে রেখে কাকে বলবো, কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খালতো ভাই, এগা আর গাদুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক না? কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খালতো ভাই, এগা আর গাদুলা ভাই, একবার গাতাল তো ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। গ্রাম চোরা, শহর চোরায় আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। গ্রাম চোরা, শহর চোরায় আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বাইর হইয়া দেখি আমার জুতা নাই। কথা কয় না, কথা কয় না।
মসজিদ থেকে বাইর হইয়া দেখি আমার জুতা নাই, আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে চোরের অভাব নাই। বড় চোরা ছোট চোরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? বড় চোরা ছোট চোরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আবার নারকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাইল শুনায়। আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে চোরের অভাব নাই। ঠিক না? আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাড়েরও ভিতরে। না সঙ্গীত চলবো না মনে হয়। কি যুবকরা কি করে চলবো নি? চলবে কি? মিথ্যা বলছি না সত্য? এটা আমার কথা না, করোনার ভিতরে আপনারা দেখছেন না তেল বাইরে খাড়ের ভিতর থেকে? কথা কয় না, কথা কয় না। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, চাল চুরি কইরা লুকায় খাড়েরও ভিতরে। এই দেশে সব অপরাধ করে তারা চাপিয়ে দেয় আমাদের ঘরে। এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, এটা এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এটা আল্লামা জুনাইদ বাবুনগরের দেশ, এটা আল্লামা আহমদ শফির দেশ, এটা মুফতি রেজাউল করিম ফয়জুল করিমের দেশ। এই দেশে ইসলাম আছে, থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, কোনো বেঈমান থাকতে পারবে না। ঠিক কিনা বলে? কোনো বেঈমান থাকতে পারবে? এটা রেজাউল করিম মুফতি ফয়জুল করিমের দেশ। ঠিক কিনা বলেন? অলিয়া উলিয়ার দেশ। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বর্তমানে আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কথা সত্য না মিথ্যা? গভীর ষড়যন্ত্র চলেছে। আপনারা জানেন ইসকন নামে একটি সন্ত্রাসী সংগঠন, তারা আমার ভাইকে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আমি এখানে এসে শুনেছি আপনাদের এলাকায় নাকি একজন ইমামকে পিটিয়ে ইসকনের ভক্তবৃন্দরা রক্তাক্ত করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, আমি আজকে আসার সময় নেটের ভিতরে দেখেছি ইসকনের সদস্যরা ইন্ডিয়া থেকে, ভারত থেকে আমাদের বাংলাদেশের দিকে গাড়ির বহর, গাড়ি ভরে ভরে, সামনে ব্যানারে লেখা চলো চলো বাংলাদেশে চলো। তারা বাংলাদেশ বর্ডারের দিকে আসতেছে। আমি নেটের ভিতরে দেখলাম আসার সময়। আমি ইন্ডিয়ার দাদা বাবুদেরকে জানাই দিতে চাই, আপনারা আমাদেরকে চিনতে ভুল করেছেন। আমরা জাতে মুসলমান, কথা কয় না। আমরা কি? আমরা ইংরেজদের সাথে যুদ্ধ করেছি, আমরা হার মানি নাই। আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, হার মানি নাই। আর আপনারা তো আকাদার দল, কথা কয় না। এ কি কারা? কি কারা? আকারা। আমরা তো তোমাদের মতো হিন্দুদেরকে গলায় ধরি না। ঠিক কিনা বলে? আর আমাদের সাথে কে আছে? কথা কয় না। কে আছে? তোমরা আসো, বর্ডার খুলে দেওয়া হবে, দেখি কার কতটুকু ক্ষমতা আছে। ঠিক কিনা বলেন? তবে সজাগ থাকতে হবে। কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। যে কোনো মুহূর্তে ইন্ডিয়ার এই সন্ত্রাসী সংগঠনের লোকেরা আমাদের উপর হামলা চালাইতে। এবং আমি কিছুক্ষণ আগে দেখেছি আমাদের দূতাবাস, ইন্ডিয়াতে আমাদের দূতাবাসও নাকি আজকে হামলা হয়েছে। এটার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান যদি একবার জেগে ওঠে, কেউ দমাইতে পারবে? আর আমরা শাহজালালের উত্তর সরি। কার? কাছে যাওয়া লাগে না, দূরে থেকে নারে তাকবীর দিলেই ভাঙ্গা পড়ে। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, কাছে যাওয়া লাগে। আমাদের কামান নাই, আমাদের বিমান নাই, আমাদের আছে কে? জোরে বলো, কে আছে? জালো জালো আগুন জালো, ইসকনেরই আস্তানায়, খোদার দেওয়া জমিনেতে তাদের কোনো জায়গা নাই। জালো 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 আগুন জালো, ইসকনেরই আস্তানায়, মুসলমানের বাংলাদেশে তাদের কোনো জায়গা নাই। জালো জালো, ঠিক না? জালো জালো আগুন জালো, ইসকনেরই আস্তানায়, মুসলমানের এই দেশেতে তাদের কোনো জায়গা নাই। জালো জালো, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমানের দেশেতে ইসকনেরই ঠাই নাই, ইসকনেরই পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই।
মুসলমানের দেশেতে ইসকনেরই ঠাই নাই, ইসকনেরই পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। জালো জালো আগুন জালো, ইসকনেরই আস্থা নাই, মুসলমানের বাংলাদেশে ইসকনেরই জায়গা নাই। জালো জালো, ঠিক না? এ নবীর আশিক উম্মত, নবী আর দুনিয়া আসবে না রে বাবা, আসবে নিজরে কন না, নবী আর দুনিয়া আসবে না। উম্মতের নবী শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা? আল্লাহ বলেন আমি নবীরে পাঠাইছি, নবীর মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মত, নবীর ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন আমি নবীর ভিতরে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এ নবীর আশিক গো, এখনকার সমাজে তো আমরা কারো টাকা মারতে পারলে নিজের নিজে চালাক মনে করি। কি? কারো জমি যদি ঠকাইতে পারি নিজের নিজে চালাক মনে করি। কাউরে যদি জমি মাফে কম দিয়া দেই, আইল কাটতে পারি নিজের নিজে চালাক মনে করি। না রে মুসলমান, না না, শুনে নাও, আমার আল্লাহ নামাজ মাফ করবেন, রোজা না করলে মাফ করবেন, অন্যের হক আমার আল্লাহ ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না অন্যের হক। নবী এটাও শিখে দিয়া গেলেন রে বাবা। বলে মায়ার নবী আমার অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। নবীর চাচা তো ভাই ফজলের ডাক দেয়, কয় ও ফজল, আমারে ধরে ধরে একটু মসজিদে নববীতে নিয়ে যাও। নবীর অর্ডার পাইয়া ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ধরে ধরে মসজিদে নিয়ে গেলেন। নেওয়ার পর কয় নবী আমার কেন এখানে আনতে বলেছেন? বলে সাহাবীদেরকে খবর দাও। নবীর অর্ডার পাইয়া হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন। খবর দেওয়ার পর মুহূর্তের মধ্যে নবীর সংবাদ শুনা সাহাবীরা হাজির হয়ে গেছে। এবার নবী ডাক দেখে, সাহাবীরা রে, আমি তোমাদেরকে কেন ডেকেছি জানোনি? কয় নবী কেন ডাকছেন? কয় তোমাদের থেকে একটু দাবি সারানোর জন্য। এ সাহাবীরা, আমি দীর্ঘদিন অসুস্থ, আমি তোমাদের থেকে একটু দাবি সারানোর জন্য ডেকেছি। কারণ দাবি না সারায় যদি মরিয়া যায়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে। সাহাবীরা কয় নবী আমার কি দাবি? নবী বলেন বলেন। নবী ডাক দেয়া কয়, সাহাবীরা এক নম্বরে শুনে নাও, আমার কাছে কেউ টাকা পয়সা পাইবানি। সুবহানাল্লাহ কইতেন না? নবী 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 ডাক দেখে সাহাবীদের দল, আমার কাছে কেউ টাকা পয়সা পাইবানি। একজন সাহাবী কয়, নবী আপনার কাছে আমি 3টা টাকা পাবো। কয় তাড়াতাড়ি নিয়ে যাও। নবী টাকাটা পরিশোধ করিয়া দিলেন। আর কেউ পাইবানি রে সাহাবী? সাহাবীরা কয় না নবী, আমরা কেউ টাকা পয়সা আপনার কাছে পাবো না। নবী কয়, দ্বিতীয় নাম্বার, আমি যদি হাতের দ্বারা জবান দ্বারা কাউকে কষ্ট দিয়া থাকি, আমাকে মাফ করিয়া দাও। আর যদি না হয়, আমার থেকে প্রতিশোধ আজকে নিয়ে নাও। যদি প্রতিশোধ নেওয়ার আগে আমি মরিয়া যাই, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দিব? এরে মানিকগঞ্জের মুসলমান, নবী সাহাবীদের কাছে কেমনে ক্ষমা চায় দেখো না বাবা। উম্মতের শিখে গেলেন নবী। সাহাবীদের কান্নার আওয়াজ, সব সাহাবীরা কাঁদে কাঁদে। নবী মনে হয় আর দুনিয়ায় বেশি দিন থাকবে না। নবী যদি না থাকে, আমরা কার চেহারার দিকে তাকায়া ক্ষুধা নিবারণ করব? সাহাবীদের কান্নার আওয়াজ। সাহাবীরা মসজিদে নববীতে গড়াগড়ি করে কান্দে রে বাবা। নবী কয়, বলো
কেউ আবার থেকে কাউকে কষ্ট দিলে প্রতিশোধ নিয়ে নেও। একজন সাহাবী মসজিদে নববীতে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় কয়, নবী আমার, একদিন আপনি যুদ্ধের ময়দানে চলার সময় আপনার বেখেয়াল একটা চাবুকের বাড়ি আইসা আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী আমার, আজকে আপনার পিঠে একটা বাড়ি দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই। নবী ডাক ডেকে, সাহাবী তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আইসা প্রতিশোধ নিয়ে আনে রে সাহাবী। সাহাবী কয়, নবী আপনি যেই চাবুকটা দিয়া বাড়ি দিছিলেন ওই চাবুকটা লাগবে গো নবী। এবার নবী ডাক ডেকে, ফজল তাড়াতাড়ি যা, ওই চাবুকটা আমার ফাতেমার ঘরে, ফাতেমার ঘর থেকে চাবুকটা যায় তাড়াতাড়ি নিয়ে আসো, কারণ প্রতিশোধ নেওয়ার আগে আমি যদি মরিয়া যাই আমি আমার মাওলার কাঠগড়ায় কি জবাব দিব। এবার ফজল দৌড়াইতে দৌড়াইতে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেল। যায় কয়, ফাতেমা রে চাবুকটা দে। ফাতেমা কয়, ফজল আব্বা তো অসুস্থ, চাবুক দিয়া কি করবে, যুদ্ধে তো যাবে না। কয়, ফাতেমা জানো না এই চাবুকটা দিয়া নবীর পিঠে আঘাত করে আজকে একটা প্রতিশোধ নেওয়া হবে। হযরতে ফাতেমা এই খবরটা শুনে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বাবা ডাক ডেকে, ফজল আমার বাবার কে আঘাত করবে রে ফজল, আমার বাবা তো অসুস্থ। ও ফজল, আমার বাবারে তাইফে বেঈমানেরা কম মারা মারে নাই, উহুদের ময়দানে কম মারা মারে নাই। এবার ফজলের ডাক ডেকে, ফজল কে আমার বাবার পিঠে আঘাত করবে রে ফজল? কয়েকজন সাহাবী নবীর পিঠে একটা আঘাতের প্রতিশোধ দিবে আঘাত করিয়া। ফাতেমা ডাক ডেকে, হাসান হুসাইন তোরা কই, তাড়াতাড়ি যা, আমার বাবার শরীরে যেন একটা আঘাত না লাগে। যত আঘাত একটা বাড়ির বিনিময় তোদের পিঠের মধ্যে নিবি, তারপরও আমার আব্বার শরীরে যেন আঘাত না লাগে। হাসান হুসাইন দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। যা দেখে সাহাবী তরবা চাবুকটা নিয়ে দাঁড়ায় আছে। বাবা সাহাবীদের কান্নার আওয়াজ, আমাদের সামনে আজ নবীর পিঠে আঘাত করবে, কেমনে সহ্য করব? যেই নবীর গায়ে কোনোদিন একটা আঘাত লাগতে দেই নাই, শত শত হাজার হাজার সাহাবী জীবন দিছে, তারপর নবীর শরীরে একটা আঘাত লাগতে দেয় না। সাহাবীদের কান্নার আওয়াজ, সব সাহাবীরা কান্না করে। বাবা হযরত হাসান হুসাইন মসজিদে হাজির হয়ে দেখে সাহাবী চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে। হাসান হুসাইন দুই ভাই সাহাবীর দুই পায়ের মধ্যে ধরছে, দুইটা কয়, নানা জানের সাহাবী, একটা আঘাতের পরিবর্তে যত আঘাত মন চায় আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে কর। আমার নানা অসুস্থ, নানা জানের মারবেন না, যত আঘাত লাগে আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে করেন, বাধা নাই, তারপরও নানার শরীরে যেন একটা আঘাত না লাগে। নবী ডাক ডেকে, হাসান হুসাইন আপনারা বসেন, কারণ আপনারা তো আঘাত করেন নাই, আমি আঘাত করেছি, আমার থেকে প্রতিশোধ নিতে দেন। নবীর কথা শুই না হযরতে হাসান হুসাইন এবার বসিয়া গেল রে বাবা। এবার সাহাবী এক কদম আগায়, হযরতে আবু বকর দৌড়ে এসে সাহাবীর সামনে দাঁড়ায়, কয়, সাহাবী আমি তো আবু বকর, সেই আবু বকর 6 মাস বিছানায় পিঠ লাগাই না, নবী আমার ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে,
আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, এই জন্য 6 মাস বিছানায় পিঠ লাগাই নাই। ও সাহাবী রে, যত আঘাত করতে মন চায় আমি আবু বকরের পিঠ পেতে দিলাম, আমি আবু বকরের পিঠের মধ্যে কর, তারপর নবীরে আঘাত করবি না। নবী ডাক দেখে আবু বকর আপনি বসে। হযরত আবু বকর এবার বৈশা গেল রে বাবা। সাহাবী এক কদম সামনের দিকে আগায়া গেল। হযরত ওমর দৌড়ে সাহাবীর সামনে দাঁড়ায় গেছে রে বাবা। দাঁড়ায় কই রে সাহাবী, আমি তো ওমর যে ওমর নবীর মাথা আনতে যাইয়া আমি নিজের মাথা নবীর দিয়ে আসছি। এ সাহাবী, তুমি তো আমার চিনো, নবীর আমাদের সামনে মারবা, আমরা কেমনে সহ্য করবো? সাহাবী, আমি ওমরের পিঠটা পাইতা দিলাম রে সাহাবী। একটা আঘাতের পরিবর্তে যদি 200 বারে দিতে হয়, আমি ওমরের পিঠের মধ্যে কম, তারপরও নবীরে মারবি না। সব সাহাবীদের কান্নার আওয়াজ। নবী ডাকতে ওমর আপনি বসেন, কারণ আপনি তো আঘাত করেন না, আঘাত করেছি আমি। প্রতিশোধ নেওয়ার আগে যদি মরিয়া যাই, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এবার হযরত ওমর বৈশা গেল। এবার হযরত উসমান সাহাবীর সামনে দাঁড়ায়, সাহাবী রে, আমি উসমানের পিঠ তোর সামনে পাইতা দিলাম, যত আঘাত মন চায় আমি উসমানের কর। নবী কয় উসমান আপনি বসেন। এবার হযরত আলী দৌড়ে আসছে। এই জায়গায় সাহাবী, জীবনে কত আঘাত খাইছি, নবীর শরীরে আঘাত লাগতে দেই নাই। এ সাহাবী রে, আমি আলীর সামনে নবীরে মারবি, আমি কেমনে সহ্য করব? আমি সহ্য করতে পারবো না। আমি আলীর পিঠ পাইতা দিলাম, যত আঘাত করতে মন চায় 100 না 200 না রে সাহাবী, একটা বাড়ির পরিবর্তে যত বাড়ি দিতে মন চায় আমি আলীর পিঠের মধ্যে দে, তারপরও নবীরে মারবি না। নবী আলী আপনি বসে। সাহাবীরে আমার কাছে আসতে নেন। সাহাবী 1 কদম 2 কদম করে করে নবীর পিছনে যায় দাঁড়াইছে। এবার কয় নবী, আবার আপনি যখন আমাকে আঘাত করেছেন আমার গায়ে কোনো জামা ছিল না। ও নবী, প্রতিশোধ নেওয়ার আগে আপনার গায়ের জামাটা খোলা লাগবে। নবী আমার জামাটা খুইলা দিলেন, দিয়া কয় সাহাবী জামা খুইলা দিছি, আবার প্রতিশোধ নেই। নবী যখন জামা খুইলা দেয়, সাহাবী আবার নবীর পাঞ্জা মাইরা ধইরা নবীর পিঠে মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা লাগাইয়া দিলেন। এবার সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, আর কয় সাহাবীরা রে, তোমরা মনে করছো আমি বুঝি নবীর পিঠে আঘাত করে না? সব সাহাবীরা কয় তাইলে কেন এমন করলি? সাহাবী ডাক দেখে আমি জানি আমার আমল বেশি ভালো না, কাল কিয়ামতের ময়দানে যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি বলবো আল্লাহ, আমি এই 2টা ঠোঁট দিয়ে আপনার নবীর পিঠে ভরে নবুয়তে চুমা খাইছিলাম। ও আল্লাহ গো, আপনি কেমনে আমার এই ঠোঁট জাহান্নামে জ্বালাইবেন? আল্লাহু আকবার, কেমনে জ্বালাইবেন? ও আল্লাহ, আমি আল্লাহরে বলবো আল্লাহ 2টা ঠোঁট দিয়ে আমি চুমা খাইছিলাম, এই ঠোঁট তো আপনি জাহান্নামে জ্বালাইতে পারবেন না।
রহমতে আলম নবী, নবী দুজাহান বলো রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রাহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রাহে। জান্নাতেরই লেখায় আছে আমার নবীর নাম বলো, জান্নাতেতে লেখায় আছে আমার নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এরে মানিকগঞ্জের মুসলমান, ওই মদিনায় যাইতে মন চায়নি। চায় কার কার মন চায়? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাকে দেখে এখনো অনেকে ময়দানে আসতে পারে না আমার নবীর প্রেমে। আল্লাহ বাইরে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে, ওদের অন্তরে বুঝি আমার নবীর মুহাব্বত নাই, ভালোবাসা নাই। এ যুবক রে, আমার নবী সুপারিশ যদি না কয় একটা বান্দাও জান্নাতে যাইতে পারবে না। কার কার মদিনা যাইতে মন চায়? আল্লাহকে আল্লাহকে নারে তাকবীর, নারে তাকবীর। 12টা 8 বাজে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নারে তাকবীর। আল্লাহ আপনি তাকে দেখেন, আল্লাহ আমাদেরকে মদিনায় না নিয়ে মরণ দিয়েন না, বলেন না মদিনায় না নিয়া। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, পরে কি উপায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় এ নবীর আশিক উম্মত, এই ময়দান থেকে বইলা যাই বাবা। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি যখন থাকবো না ওই সময় যে আমার সুন্নতেরে মানলো সে যেন আমারে মানলো, আর যে আমারে মানলো আমার সাথে জান্নাতে যাবে। এ নবীর আশিক উম্মত,
এই জন্য বলি বাবা, জীবনটার নবীর তরিকা অনুযায়ী বানাও, নবীর তরিকা অনুযায়ী সাজাও। নবীর তরিকা প্রত্যেকটা জায়গায় আছে না নাই? এ নবীর আশিক উম্মত, নামাজ পড়লে সওয়াব, নামাজ না পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর কেমনে? বলে যখন সূর্য উদিত হয় তখন নামাজ না পড়লে সওয়াব। ঠিক না? সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম, সূর্য যখন সোজা থাকে তখন হারাম, ডোবার সময় হারাম, তখন নামাজ না পড়া ইবাদত। আর ফজরে আজান হয়ে গেলে নামাজ পড়া ইবাদত। এ নবীর আশিক, রোজা রাখা ফরজ, রোজা রাখা আবার গুনাহ। বলে সব সময় রোজা রাখা সওয়াব, ঈদের দিন রোজা রাখা হারাম। যদি নবীর তরিকা থাকে রোজা না রাখলেও সওয়াব, আবার রাখলেও। এ নবীর আশিক, নবী বলেন ইশারের নামাজ পড়া যদি কোনো বান্দা ঘুমিয়ে যায় আর ওইটা যদি ফজরের নামাজটা পড়ে, বাবা সারা রাত ঘুমাইছে, এটার আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। এই জন্য ভাই, নবীর আর কষ্ট দিস না রে বাবা, কষ্ট নিও না বাবা। নবীর তরিকা অনুযায়ী জীবন গড়াও। নবীর আল্লাহ পাঠাইছেন আমাদের জন্য কি রহমত স্বরূপ। শুধু নবী আমার নবী না, তোমার নবী না, মানুষের নবী না, জিনের নবী না, তোমার আমার নবী 18,000 মাখলুকাতের নবী। ইমামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিল মুজনিবিন নবী আমার। এমন একজন নবী পাওয়ার পরও যদি জান্নাতে না যাইতে পারি, কপালটা পুইরা যাবে। এই জন্য বলি ভাই, নবীর সুন্নতি জিন্দেগি বানাইতে চাই। কথা কয় না? একটু তাকে দেখ, কত ড্রাইভার দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই? কত বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই? সেদিন এয়ারপোর্টে গেলাম, এই যে এয়ারপোর্টে তো এই 2 দিন তো গেলাম। কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল রংপুর আবু সাইদের এলাকায়, শহীদ আবু সাইদের এলাকায়, 17 তারিখে 17ই নভেম্বর। এয়ারপোর্টে গেলাম, ওই যে ব্যাগ ট্যাগ চেক করে না, এখানে একটা যন্ত্র দই না, এখন ওখানে জুতাগুলো একটা ট্রেনের মধ্যে দেওয়া লাগে, সব দেওয়া লাগে। আপনারা গেছেন কিনা জানি না, যেখানে বোর্ডিং পাস হয়। এবার ওখানে জুতা খোলা ধরছি, একটা পুলিশ কয় হুজুর জুতা খোলা লাগবে না, বিমান বাহিনী আপনার জুতা খোলা লাগবে না। আমার পাঞ্জা মাইনা ধরছি, হুজুর আপনি তো আলামিন সাহেব, হুজুর আমি কিন্তু কেমনে চিনলি? এই দেখেন আমি সব সময় আপনার বয়ান শুনি। এবার আমি ওখান থেকে চলে গেছি, মোটামুটি বেশি চেক করে নাই। দোতলায় গিয়ে একটু রেস্ট নেই, বিমান ছাড়তে এখনো 20 মিনিট দেরি। কতক্ষণ পরে দেই যুবকরা দোতলার মধ্যে হাজির। হুজুর আমি হুজুর মুসলমান হইয়া মরতে চাই। হুজুর গো, সরকারি চাকরি করার কারণে অনেক সময় অন্যায় দেখাও কিছু বলতে পারি না। হুজুর আমার কি অবস্থা হবে? আমি বললাম ভাই, তোমার সুন্নতি দাড়ি, তোমার মাথায় টুপি, ভাই তুমি আসরের নামাজ পড়ে আসছো, তোমার দিয়া কিয়ামতের দিন আল্লাহ বাকি বিমান বাহিনীর বিচার করবে।